মানে তুই নড়বি না, তুই চুপচাপ শুয়ে থাকবি। মানে কলা একটা জায়গায় মিশিয়ে দেখলে ব্যথা লাগবো না। আরে দূর কি থাক, আরে তোর একটু আখি আখি জি সাহেব। আই বস 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 বস। আরে ওখানে না, এখানে বস, এখানে বস। তোরা তো কাজের মেয়ে মনে হচ্ছে না রে, একেবারে রাজরানী রে। হ্যাঁ জি কি এখন কেমন লাগছে নিজেকে? আয়নার সামনে দেখছিলি? জি সাহেব ওই দেখছি। বাড়ি থেকে আনার পরে তোকে তো আর কাজের মেয়ে লাগছে না। আচ্ছা তুই কর, তোকে কি মনে হচ্ছে যে এই বাড়ির কাজের মেয়ে? হুম? না সাহেব, মনে 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 হচ্ছে, কিন্তু উপর থেকে দেখে মনে হচ্ছে। এখন মনের ভিতরও রাখবি না, এটা আমার শেষ কথা। কিন্তু আমি তো কাজে করি। আরে ওই একটু একটু কাজ তো করাই লাগে। হ্যাঁ, মনে করো তুই যদি ওই মনে কর আমার গিন্নি হইতি, তাহলে তুই সংসারের একটু একটু কাজ করতি না? অবশ্যই করতি। তা তো করতামই। তো ওইটাই ধরে রাখতি। আর আমি মানুষের ভিতর ভেদাভেদ মনে করি না। কি জন্য মনে করি না? আমার মনটা উদার। যাও, তোর খুব সুন্দরই লাগছে। শাড়িতে শাড়িতে খুব মানাইছে। হ্যাঁ, আচ্ছা। আপনার পছন্দ অনেক সুন্দর সাহেব। হ্যাঁ শোন, আর একটা কথা, যে বাড়ি আগে কাজ করছিস ওই বাড়ির থেকে কিন্তু আমি 4,000 টাকা বাড়াই দিছি। কি খুশি হসনি? অনেক খুশি। হ্যাঁ, যাক, এখন থেকে মন দিয়ে কাজ করবি। কোনো কাজের কিন্তু অবহেলা চলবে না। বেশি ভারী কাজ তো ধনী লাগবে না। ওই আরেকজন আছে না কাজের মেয়ে, ওটাতে করাবি। কাজের ছেলে আছে, ওটাতে করাবি। হ্যাঁ, শোন, আমি যে সময় যেটা চাবো সেটা দিতে পারবি না আমাকে? কেন পারবো না সাহেব? আপনি চাইবেন আর আমি দিতে পারবো না, তা কখনো হয়? এইটাই তোর মুখে শুনতে চাইছিলাম। আর আমার বাড়িতে নির্দ্বিধায় কাজ করবি, মন খুলে কাজ করবি। আর তোর যে সময় যেটা মনে চায় খাইতে আমাকে বলবি, টাকা পয়সার দরকার হইলে আমাকে বলবি। সাহেব, এগুলো তো আপনাকেই বলবো, যেহেতু আপনি আমাকে এ বাড়িতে আনছেন। আপনার কাছে না বললে আমি অন্য কারো কাছে কি বলবো? তাই তো। আপনারও যখন যা লাগে আপনি আমার কাছে বলবেন, আমার কাছে চাইবেন। সেটাই তো চাবো আমি। অনেক কিছু চাইতে পারি, কিন্তু তুই না করতে পারবি না। না না, আমি না করবো কেন? করবি কেন? তুই তো আমার ঘরের একজন সদস্য, না করার তো কোনো প্রয়োজনই নেই। কিরে, ঠিক না? তা তো অবশ্যই। ঠিক আছে, তুই রেডি হ। রেডি হবো সাহেব? আমি তো রেডি আছি। আমাকে নিয়ে কি বাইরে কোথাও যাবেন? আরে বাইরে না, বাইরে না, ঘরের কাজ কি বাইরে দিয়ে হয় নাকি? তাহলে সাহেব আর রেডি হয়ে কি করবো? আমি তো নতুন শাড়ি পরেই আছি। তোরে বুঝাইতে পারছি না। আচ্ছা, তোরে বুঝাই কই। মনে কর, মনে কর তোর 4,000 টাকা মাইনে বাড়াই দিছি, তোরে রাজরানীর মতন রাখতেছি, কত সুন্দর কাপড় কিনে দিছি, এই যে স্বর্ণের চেনটাও কিনে দিছি, দিছি না? আমি তো দিছি। তো ওই আমার একটু কথা শুনবি না? কেন শুনবো না সাহেব? আপনার কথা শুনবো না তা কখনো? বলেন বলেন, কি শুনবো? ওই আমার একটু সময় টময় দিবি আর কি। সময়? আমি তো আপনার বাসাতেই থাকবো, তাহলে আর সময়ের কি? আমি তো সারাদিন থাকবো। ওই সময় না, তুই বুঝতে পারিস নি। এই দেখ, মনে কর তোরে আমি 4,000 টাকা মাইনে বাড়াই দিছি, দিছি কিনা? তারপরে এই যে সুন্দর সুন্দর কাপড় কিনে দিছি, একটা স্বর্ণের চেন কিনে দিলাম, দিছিনি? তা সুন্দর করে তোরে সাজায় রাখতেছি। কি জন্য? আমার তো একটা স্বার্থ আছে, আছে না? স্বার্থ? হ্যাঁ, দেখ, তোরে খুব ভালো লাগে। হ্যাঁ, সব কথা তো আর খুলে কওয়া যায় না। তুই যেহেতু কিছু জানিস না, তোরে আমি শিখাই নিতেছি। ঠিক আছে, আমি স্বার্থটা বুঝাই দেখি। সাহেব, আরে সাহেব, এই সময়? আরে এটা তো আপনি আমাকে খুলে বললেই পারতেন। সব কিছু খুলে বলা যায় না। এই দেখ, আমরা বড় লোক মানুষ, সব কথা কি বলা যায়? কোন সময় তুই কি মনে করে বসবি, এই জন্য আর আমি বলি নাই। কি আবার মনে করবো? এই যে আপনি আমাকে কত কিছু দেন, আপনি যদি আমাকে এত কিছু দেন, আর আমি আপনাকে শুধু এইটুকু দিতে পারবো না? এই জন্যই তোর প্রতি আমার এত মায়া। ওই বাড়িতে প্রথম যেদিন দেখেছি, আমি মনে মনে এটা নিয়েছিলাম, হ্যাঁ, যে তোকে আমার বাড়িতে নিয়ে আসবো। ঠিকই নিয়ে আইছি। এখন ভালো লাগতেছে না? শুধু কি আর ভালো লাগতেছে? মনে হইতেছে সাহেব এই বাড়িতে সারা জীবন থেকে যাই। যাক, তুই সারা জীবন থাকবি।
সারা জীবন থাকার লাইসেন্স আমি তোরে দিয়ে দিলাম। না, কাজ করলে কি আর সারা জীবন থাকা যায়? আমার লক্ষ্যে তুই মনের কথাটা কইছিস, তোরে আমি সাজাই গোজাই একবার যা যে সময় লাগে সেইভাবে রেখে দেবো, কোনো সমস্যা হবে না। আচ্ছা সাহেব, আমার তো অনেক কাজ আছে, কাজগুলো করে ফেলি। ওই আর একটা কথা, এই তোর সাথে আমার সাথে যেটা হয়েছে এটা তোর খালাম্মা জন্য একেবারেই না জানে। আরে না সাহেব, খিসে বলেন না, এই কথা আবার কেউ কাউকে বলে না। এই তো বুদ্ধি বললে তো আছে। খালাম্মা আমারে বেরি করে দিবে। হ্যাঁ, এটা করবে না কোনো সময়। আর ওই যে কাজের ছেলেটা আছে না, এইসব ব্যাপারে কোনো সময় জিজ্ঞেস করলে একেবারে মুখের উপর জবাব দিয়ে দিবি, আর নাহলে আমাকে বলবি, ঠিক আছে? ওর এই বাড়ির থেকে বের করে দেবো। না না, আমি তাহলে এখন যাই। আচ্ছা যা যা, ওই শোন, যা যা লাগবে কোনো সময় আমার কাছে চাবি, ঠিক যা মনে আছে। চায়। হ্যাঁ, যা। অনেকদিন পরে একটা কাজের মেয়ে পাইছি, তাও মনের মতো, যা কই তাই শোনে, এইটাই তো দরকার। প্রতিদিন তো আর এক তরকারিতে ভাত খাইতে ভালো লাগে না, তরকারি চেঞ্জ করতে হয়। যাক, অবশ্যই তো কামের সঙ্গে পাউন গেছে, নয়তো সব কাম আমার একলা করতে হইতো। কাজ কাজ করতে করতে আমার আর মনে করে যা নেই কুলায় না। হ্যাঁ, সব সময় পুরান জিনিসগুলো আমার বসে বসে ব্যস্ত করতে হয়। আই বাহ, কে আইসে কাজ কাম সব শুরু করে দিছস? হ্যাঁ, কাজ করার জন্য আসছি, কাজ করবো। এইটা কিন্তু একটা সত্য কথা। আমরা হইলাম কাজের মানুষ, তুই হইলি কাজের মাইয়া, আমি কাজের পোলা। আমগোর মধ্যে একটা বন্ধুত্ব থাকবো, বুঝছ নাই? তা তো আছেই। মনে কর তোর কোনো কিছু শর্ট পড়লে, দরকার পড়লে তুই আমার কবি, তুই তো মাইয়া মানুষ, সবসময় তো বাজারে যাইতে পারবি না, তাই না? না, ওইটা আমি আইনা দেবো। আবার আমার মনে করো একটা কিছু খাইতে মন চাইলো, আমি তো রান্না করতে পারবো, তুই মাইয়া মানুষ রান্না করবি। মানে এটা একটা বন্ধুত্ব, বুঝছ না? এটা মিল থাকতো বাম্বরে। আচ্ছা কি একটা ভালো কথা, কি? সাহেবটা না অনেক ভালো। এই যে নতুন শাড়ি দেখতেছিস না, এই শাড়িটা সাহেবই আমারে দিয়েছে। আর দেখ, শুধু তাই না, এই যে স্বর্ণের চেনটাও দিছে। আরে সাহেব আসলেই ভালো। শোন, সাহেবের সব কথা শুনবি, সাহেব ভালো, কিন্তু কামের বাইরেও তো আর একটা জীবন আছে। মনে কর দুঃখ সুখের একটা কথা কোনের লাগে মানুষ লাগে না? লাগে। এইটা হইলাম আমি তোর বন্ধুর মতো, মানে তোর আমার সম্পর্কটা থাকবে একদম মধুর মতো, একদম মধু যেমন আঠার মতো লেগে থাকে, এরকম থাকতে হবে, বুঝছ না? তাই তো আছে। কই আসছিস তুই? শুধু সারাক্ষণ ওই যে আসার পর থেকে রান্না ঘরে কাজ, এই কাজ ওই কাজ, কাপড় খুঁজতেছ, ওইটা করতেছ। নতুন এক জায়গায় এসে আমি যদি এখনই গল্প করা শুরু করি, তাহলে স্যার ম্যাডাম কি মনে করবো? এই নতুন নতুন সবকিছুর মজা থাকে। তুই প্রথম আইসোস, হ্যাঁ, নতুন আছে সবকিছু, আমার ধরা ছোঁয়ার বাইরে আছে, শুকনা টুকনা আছে, ওই সব জিনিস একটু আমার কাছে খুবই ভালো না, বুঝছিস না? হ্যাঁ তো বুঝি। কই বুঝছস তোর? আমি বুঝাই একদিকে, তুই বুঝছস আর একদিকে। তুই শুধু এইবারে কাজ লইয়া বুঝতেছস। আরে সব কাজ কাম পরেও আমার দুইজনের করে একটা ব্যক্তিগত কাজ আছে না? ব্যক্তিগত কাজ? তুই নতুন আইসস তো, হ্যাঁ, সব ঠিকঠাক মতো করবি। আরে ঠিকঠাক মতো করি আর না করি, ওই স্যার আছে না, স্যার তো হচ্ছে কাজ না করলেও সমস্যা নেই। ম্যাডাম আর স্যার অনেক ভালো মানুষ, কি যে ভালো। এত ভালো করিস না, নতুন আইসস তো, গোটা 4 দিন যাক, এরপরে বুঝবি নি। এই খালি হিংসা না? হিংসা কি? কাজ যতটুকু করা ততটুকু করবি, কাজের বাইরে যতটুকু সময় তুই আর আমি, বুঝছ না? খেয়াল রাখতে হইব। তোর কোনো কিছু লাগলে কিন্তু আমারও কবি, মনে থাকে যেন। ঠিক আছে, সেইটা মনে পড়বো, রাখলে আমার করে কানে করবি, আর আমি তোর লেগে ব্যবস্থা করে আনো। কাজের ফাঁকে একটু আমার রুমে আবি, ববি, দুজনে কথা কমু, বুঝছ না? কথা কই তুই বুঝু না করলে ফিরিতির একটা ব্যাপার আছে না। এখন কি আর কোনো কথা আছে? আমার কাজ আছে। আর এখন কোনো কাজ নাই, অনেক কাজ তো করছিস, আমিও তো করছি। এখন তুই আর আমি একটু পাশাপাশি বসে একটু আলাপ করুন। তুই বুঝস না কে? তুই যতই কাজ কামে চালু আস না কেন, যত বাড়িতে কাজ করে থাকস, সব বাড়ির কাজ কাম আর এই বাড়ির কাজ কাম একটা পার্থক্য আছে, তফাৎ আছে। এই ধর তুই, বাড়ি তো সবই এক, কাজ হোক, তাহলে কাজের আবার পার্থক্য কি? আরে অবশ্যই পার্থক্য আছে, তোর বুঝতে হইব। তোর তো আমি কইতাছি যে সব বাড়ির কাজ কাম আর এই বাড়ির কাজ কাম এক না। এই ধর তুই অন্য বাড়িতে তরকারি রান্না করতি, মশলাপাতি সব ঠিকঠাক দিতি, হ্যাঁ, দুধ কি মিশাইতি? দুধ তরকারিতে? হ্যাঁ, সি 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 সি, এগুলো আমরা জীবনও খাই না। এই বাড়িতে একটু রান্না করার শেষে উপরে একটু কাঁচা দুধ দিতে হয়, বুঝছস? এটা হলো ওই সাহেবের একটু ফেভারিট বলে, যেটা পছন্দ। তার মানে উনি দুধ বেশি পছন্দ করে? হ্যাঁ, সেটা আমিও জানি, সকালেই বুঝছি। হ্যাঁ বুঝবি তো, তুই বুঝবি না? এত সুন্দর লইয়া চলো, তুই বুঝবে। হ্যাঁ, কেমনে বুঝছস? না, সাহেব কইলো। সাহেবকে তোর দুধের কথা কইছে? না। ও, তাহলে বুঝবি কেন, আন্দাজে কইছিস না? শোন,
আবার হইলো গিয়া যে এই যে সকালে যে পরোটাটা বানাস সাহেবের লাগে, এর ভিতরে কিন্তু কলা। পরোটার ভিতরে কলা কি করবো? কলা, বড় কলাটারে ঠাম 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 3 ভাগে ছিলা ওই পরোটার যে খামিরটা বানাস ময়দা দিয়ে মাখাই একেবারে নাড়াইয়া চাড়াইয়া, ও ওটা বুঝাইতে গেছি আর কি। ওই যে কইলাম তোরে। আচ্ছা বুঝছি। আরে না, তুই কিচ্ছু বুঝোস না, তুই বুঝবিও না। সববারে কামে থেকে এইবারে কাম আলাদা। তুই আমার রুমে আবি, আমি তোরে ধইরা একেবারে লেখা পুইরা আমার জাগা মতো একটাও ঢুকতেছে না মাথার মধ্যে। ঢুকাইতে দিলে না ঢুকবো। কি ঢুকাই? মানে কাজ কামের চিন্তা দ্বারা তোর মাথার ভিতরে তুই আবি, আমার রুমে আবি, আমি তোরে দইরা শুয়াইয়া কাট কইরা সিট কইরা বুঝাইয়া মানে কোন কাম যে কেমনে গুলো সুবিধা হইব সব কবাই তুই। এই যে তুই কই সাহেব বালা, ম্যাডামও বালা। ঠিক, 1 মিনিট। ঠিক। আমি যদি এগুলার থেকে আরো স্পেশাল করে আরো বেশি বেশি করে এগুলো বাড়াই দিই, কলা একটার জায়গায় 2টা ঢুকাই দিই, দুধ একটুর জায়গায় এতগুলা ঢাইলা দিই, তাইলে তো সাহেব আরো খুশি হইব। তখন আমার আরো সুন্দর সুন্দর শাড়ি কিনা দিবি। তারপর শাড়ি খুলবো, মানে দুধ দিতে কইবে, তুই দুধ যত বেশি দিবি তত তোর দামি দামি শাড়ি দেবো, বুঝতে পারছো? হ্যাঁ, তুই বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, এখন এত কিছু মাথার মধ্যে ঢুকবো না, শোনার সময় না, আমার অনেক কাজ আছে। আমি তোর রুমে যাবো না, তখন তুই ভালো কইরা আমারে খুইলা মিলা বুঝাই দিস। আচ্ছা আমি তো হ্যাঁ ঠিক আছে, তাহলে রান্না করে কাজগুলো শেষ কর, আমি এগুলো কল করে পানিটা উঠে গিয়ে। আচ্ছা ঠিক আছে। চল যা, সোজা রান্না করে যাবি, কোনো জায়গায় গল্প করবি না, যা। সেই রিডারে কইলাম যাইবো তাড়াতাড়ি, হারে আমি বুঝামু, সব কাজ কাম বুঝাইতে হইব না, আমার কামটা হের আগে বুঝাইতে হইব। এই এই যে আমি কত তাড়াতাড়ি আইসা পড়ছি। আমি জানতাম তুই আবি, ওই যা না কাজ করি এক লগে না, আমার একটা মিল মহব্বত থাকতে হইব না। হ্যাঁ ক, এখন ক। তোর তো কইলামই সব, অন্ত খালি দেখামু। তো দেখা কই, বাইর কর, কই কি আছে। বুঝতেই বো, তুই একটু এনে হো। এই রান্না শিখবো, তার জন্য আবার শোয়া লাগবে কেন? এই তো বুঝোস না, পরোটাটা যখন বানাস প্রথম কি বুলের ভিতরে ময়দাটা লস না, হ্যাঁ। লইয়া পানি দিয়ে কি এমনি খাত থেকে গুলতে পারোস, বইয়া হইয়া এমনি গুলোস না, তারপরে কলাটা কেমনে সেট খাই ওর ভিতরে মাহাইবি, ওরে হিকামো তুই হোক। ও আচ্ছা ঠিক ও। আছে। বাবা নতুন রান্নার স্টাইলে। শোন, এই যে এখন যে কলার মিশানিটা শিখামু, এটা কিন্তু একটু ব্যথা লাগবো, তুই কিন্তু নড়বি না, ঠিক আছে? কি? মানে তুই নড়বি না, তুই চুপচাপ শুয়ে থাকবি, মানে কলা একটা জায়গায় মিশিয়ে দেখলে ব্যথা লাগবো না। আরে দূর কি? থাক, আরে তোর একটু আরে আহ। এই কাজ? আরে হ, তোরে পুরা সংসারটার কাজ কাম একবারে ভেতরে দিয়া বুঝাই দিলাম, মানে বুঝছস তো? আর তো বলবো না এই কাজ, এটা তো নাকামি কইরা না কইরা, এটা তো আমার সরাসরি কইলেই হইতো। বুঝাইতে হইব না তোরে, এইটা কাম, এইটা হইলো আমাদের দুজনের প্রধান কাম। এই যে কামের মাধ্যমে তোর সব প্রধান কাম না, এটা হলো পার্সোনাল কাম। আরে ওইটাই, আমি তোরা শিক্ষিত না, শিক্ষিত হলে নাকি বাসা বাড়িতে কাজ করতাম, চাকরি তো করতাম। আমি আমার লেখাপড়া করছি। তোর দেখে বোঝা যায় যে কি সুন্দর চুলে কালার করছো, চকচকা টাকা যা পাই না সব এগুলাই করি। কেউ মনেই করে না যে আমি বাসায় কাজ করি, সবাই এসে মনে করে যে আমি বাড়িওয়ালা, নাহলে বাড়িওয়ালার গেট খুললেই কব কি ম্যাডাম বাড়ি থেকে কেউ আসে, আরে তখন তো নিজের সত্যি বাড়িওয়ালি মনে হয়। তোমাদের যখন কেউ ম্যাডাম করে ডাকে তখন তো কেমন লাগে? সবকিছু ভিতর থেকে একদম বের হয়ে আসে, মানে যে বাইরে যায়। যা, ভিতর থেকে তো আমগর বাইরে হয়, তোর বাইরে বুক। আরে মানে খুশি, খুশি আনন্দ। বুঝতে। হাই শোন, আহা সারা ফোন দেখাই যে মাথা নষ্ট হয়ে আরে গেল। কই দেখাইলাম, এটা পড়ে যাইতেছে, নিয়ন্ত্রণ হয় না। নিয়ন্ত্রণ তো আমি করুম, তুই হলি একটা মেশিন, তোর স্টার দিব আমি, তোরে ঘোরামু আমি, তোর চাবি খালি সব আমার কাছে রাখুন, বুঝছ না? আচ্ছা শোন, এখন কি এই জায়গায় বসে বসে বক বক করবো? মনটা তো চাই তোর হলে আবার একটু ঘুমাই, আমার কাজ করতে হইব, বসা বাড়ি সব কাজ কাম তো করে রয়েছে, তোর করতে হইব। হাজার হইলেও তো আমরা কাজ করি, তাই এখন বুঝছস তো, পরোটার মধ্যে কলা দিয়া খামিটা কেমনে বানাইতে হইব, সাইনা বানাইতে। একদম কমপ্লিট। তো কমপ্লিট কিন্তু হইলো না, আবার একটু সময় পেলে মন মতো যা যা কাউ সুজিয়ে কাজ শুরু কর। এখন নিজের কাজ শেষ, কাজ করাইলে ওই যে কি জানি বলে না, কাজের সময় কাজী, কাজ করাইলে পাজি। আরে এখন তার দরকার নাই। আরে সাহেব দেখলে খারাপ মনে করবো, যা তো। এতক্ষণ তো শুয়ে আসলাম, তাদের খারাপ মনে করে নাই। আমার সোনাটা ওইটা তো কাম বুঝাইছি, এখন কাম বুঝাইছি। শোনা লাগবে না। হ্যাঁ প্রথম দিনের কাজ আমরা ঠিক মতো বুঝাইতে পারছি, কিন্তু প্রথম দিনটা কাজ আমরা ঠিক মতো না বুঝাইতে পারতাম, তাইলে আর বুঝানো যাইতো না।
ও যদি হাল মাইনে গেছে তাইলে এইভাবে কাজ চলতেই থাকবো, বুঝানি বুঝানি বুঝতে বুঝতে না দেশ নদের সব কিছু মিলাইয়া ওই শক্ত করে ধর। উফ, আরে আমি মেয়ে মানুষ, আমি কি এত ভারী জিনিস কিরে? দিতে পারি? আখি, সাহেব হ্যাঁ কি খবর তোরা? কি কাজকর্ম ঠিক মতন করতেছিস? সবসময় তো সুবা টুবা একলা না নাম যায় না, বুঝুন না সাহেব, অন দুজনে মিলে কাজ কাম করলে একটু সুবিধা হয়। না, না। ধরাইছি না। আচ্ছা বস, তুইও বস, তোদের একটা কথা কই, ওই মাঝে সাথে কিন্তু দুইজনে ঝগড়াঝাটি করিস না, এগুলো আবার পছন্দ করি আরে না। না না সাহেব, আপনি একদম চিন্তা করবেন না, কিসের ঝগড়া? আমি তো ঝগড়াই বুঝি না। ঠিক আছে, ভালো ভালো, ওই ঝগড়াঝাটি না করাটাই ভালো। ঠিক আছে, মিলে মিশে কাজ করবি। সাহেব আপনাদের কি কোন জগাজগি করুম কি লিগে, হ্যাঁ? আর ও আমার তো সুবিধা হইছে, আগে তো রান্না বান্নার কাজে কিছু কিছু আমার করুন লাগতো, এখন ও সবকিছু করে না। একটা পরিবার মানে একটা মিল মহব্বত হয়ে গেছে গা। এই স্যারের ওই কথাটা তো কইলি না যে আমার হাতে তিল আছে, আমার রান্না অনেক মজা। সাহেব ও গার কাছে ধরে শুনছে যে মাইয়া মাইয়ের হাতে তিল থাকে, হ্যাঁ নাকি রান্না বান্না বেশি স্বাদ হয়। খাই 2-3 দিন খাই, খাওয়ানো করে বুঝুমনি কেমন। তাই নাকি? তো ভালোই তো, তিল থাকলে যদি রান্না বাড়ি ভালো হয়, আরো ভালো, ভালো ভালো খাবার খাইতে পারবো। আমি তো ভাবছি সাহেব আপনার পরোটার মধ্যে একটা কলা না 2 থেকে 3টা করে কলা দিমু। আচ্ছা আখি, হ্যাঁ? এই কলার ভিতর পরোটা পেঁচাইতে কইছে কেটা? এই কাজটা কি করছে? কলার ভিতর পরোটা না, বলছে পরোটার ভিতরে কলা দিয়ে তারপরে পরোটা বানাই দিতে কইছে। এগুলো আবার কেমন খাদ্য রে বাবা? আচ্ছা ঠিক আছে, ভালো কথা, ওটা যদি ভালোই লাগে বানাবি, সমস্যা নাই। ঠিক আছে, তুই একটা কাজ কর, তুই আমার রুমে আয়, একটু কথা আছে তোর সাথে। তাড়াতাড়ি আয়। রুমে যাবি? ও সাহেব ডাকলো, তাহলে যাওয়া লাগবো না? আচ্ছা, ঠিক আছে যা, তাই ওই বিষয়টা খেয়ে বুঝছ নাই, এটা কিছু ম্যানেজ কর, কথা বেশি সময় থাকবি না কিন্তু, কাম শেষ হলে করবি। হ্যাঁ বুঝলাম। আচ্ছা কাজ শেষ করি পরে।